রেস্টুরেন্ট স্টাইলে ডাল বাসাতেই বানিয়ে নেন, অনেক বেশি মজা হয়, নেক্সট লেভেলের, যেটা রুটি পরোটা অথবা গামলা ভর্তি ভাত খাইতে পারবেন, মানে এই রেসিপিটা দিয়ে অনেক মজা। আর আমি তো ভাত ভীষণ পছন্দ করি, আমার মন খারাপ থাকলেও ভাত খাই, আমি স্ট্রেসে থাকলেও ভাত খাই, আমার খিদা লাগলেও আমি ভাত খাই। তো যারা ভাত খেতে চান বা এই রোজার সময় একটু মানে মুখরোচক কিছু খেতে চান, তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। আমি মসুরের ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম একটা আলু, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি, মানে আমি একদম গোটা মশলা দিয়ে এটা রান্না করেছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মাখায় নিব হাত দিয়ে। আমার কাছে এত ভালো লাগে, এমনিতেই আমি ডাল খুব পছন্দ করি, তারপরে এই মানে হাতে মাখা এই ডালটা রেস্টুরেন্ট স্টাইলে খুব মজা হয়, অবশ্যই ট্রাই করবেন। তারপরে আমি হাত ধুয়ে পানি দিলাম, এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে সরি রান্না করলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা সব। তো আমার কাছে ঠিকঠাক আছে সব, এই জন্য আমি হচ্ছে এখন মরিচ দিয়ে আবার নাড়াচাড়া করলাম। এখন একটা প্যানে তেল দিয়ে একটু পেঁয়াজ ড্রেসটা করে নিলাম, সাথে একটু জিরা দিয়ে দিলাম, অনেক বেশি ভালো স্মেল আসে এভাবে করলে। তারপর এটা ডালের সাথে মিক্স করে নামিয়ে নিলাম, উপর দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করলাম, অনেক মজা। অবশ্যই ট্রাই করবেন, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভীষণ মজা লাগে।